হাই ফ্রেন্ডস, আজকে আমি এসেছি বারাণসীতে শ্রী কাশী বিশ্বনাথজি টেম্পলে। আজকে আমরা সকাল 5টার সময় বেরিয়েছিলাম। বেরোনোর পর সাড়ে 5টার থেকে লাইনে ছিলাম। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা 8:30 পর্যন্ত লাইনে ছিলাম। আস্তে আস্তে লাইনটা যাচ্ছিল, বহুত ভিড় ছিল। তারপরে আমরা এখন বর্তমানে এসেছি মন্দিরের সামনেই, আর বেশি দূর নয়। এই দেখতে পাচ্ছেন সবাই, এখানে গেট 1 লেখা আছে। এই গেট 1 দিয়ে ঢোকার পর গিয়ে ভিতরে কাশীজি টেম্পলে, কাশীজির শ্রী মহাদেবের লিঙ্গতে গিয়ে আমরা জল জ্বালবো। ভিতরে মোবাইল শুনছি যে অ্যালাউড নাই, তার জন্য আমি যতটুকু পারবো বাইরে থেকে মোবাইল দিয়ে আমি ভিডিওটা করব। ভিতরে মোবাইলটা অ্যালাউড ছিল না, তার জন্য মোবাইলটা ভিতরে নিয়ে যেতে পারবো না, আর আমি নিয়ে যেতে পারিনি। তার জন্য মোবাইলটা বাইরে একজন কাউন্টার আছে, কাউন্টারে বোধহয় আমি জমা দিয়ে যাব। আমরা বাইরে থেকে যতটুকু পারছি ততটুকু আপনাদের সবাইকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন লাইন, কি লম্বা গোয়াই, সকাল থেকে লাইন দিয়ে বহুত মানুষ আসছে এই লাইনটু। তারপরে এখানে আসার পরে বাইরে দিকে বহুত সুন্দর জায়গা, কিন্তু এসে দেখার মতন। এখানে আছে 2টা টেম্পল, মন্দির আছে। মন্দিরের একটার মধ্যে গণেশ বাবা, একটার মধ্যে শিবের টেম্পল আছে, লিঙ্গ ছিল। ওইখানে গিয়ে আমিও প্রথমে গেছিলাম। যাওয়ার পর আমি প্রণাম করে এসে আমি এদিকে চলে যাই। তারপরে এই মন্দিরের বাইরের দিকগুলো আমি দেখতে যাই। এখানে দেখতে পাচ্ছি পণ্ডিতজি সবাইকে আশীর্বাদ দিচ্ছিল। তারপরে এইদিকে যাই, বলি এদিকে কি আছে, চলো দেখে আসি। তারপরে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাই রুদ্রাক্ষ মালা দিচ্ছিল, যা 100 টাকা করে। আমি একটা কিনেছি, 100 টাকা করে রুদ্রাক্ষ মালা দিয়েছিল শিবের। ওইখানে ঠাকুরের মূর্তি আছে, এখানে ভক্তি একটু দিয়ে আমি চলে আসি। তারপরে এইদিকে ভূত বাইরের আউটলুকটা আমি দেখছিলাম। তারপরে এদিকে যাওয়ার পরে দেখি সামনে মহাদেবের ছোট সামনে দেখতে পারবেন আপনারা সবাই। নিচে মহাদেবের লিঙ্গ দিয়ে বহুত মানুষ নিচে পূজা করছিল। তারপরে আমি বলি চলো দেখে আসি কি এখানে। তারপরে গিয়ে দেখি বহুত মানুষ এখানে শিবের লিঙ্গতে দুধ জল জ্বালছে, আপনারা এখন দেখতে পারবেন। পুরা টেম্পলের দৃশ্য পুরোটা দেখাতে পারবো না, কারণ ফার্স্ট অফ অল মোবাইলটা অ্যালাউড ছিল না। জাস্ট বাইরে যতটুকু পারছি ততটুকু দেখাবো। এই দেখতে পাচ্ছেন নিচেই আছে শিবের যেখানে মানুষরা গিয়ে নিচে গিয়ে চিড়ি দেওয়া ছিল, চিড়ি দিয়ে নিচে নেমে শিবের মাথায় দুধ ও জল ঢালছে। তারপরে আমিও চলে গিয়ে নিচে শিবের মাথায় দুধ জল ঢেলে ফিরে চলে আসি। বিশ্বনাথ টেম্পল থেকে বেরোনোর পর আমরা ভাবলাম চলো নৌকা দিয়ে আমরা সবাই, শোনা যাচ্ছিল যে এখানে 80টা ঘাট থেকে দেখানো হয় নৌকা দিয়ে। তারপরে আমরা নৌকার মালিককে আমরা জিজ্ঞেস করলাম কত করে ফেয়ার ভাড়া নিচ্ছিল। তারপরে ওরা বললো জন প্রতি 100 টাকা করে। তারপরে বললাম চলো, আমরা 3 জন ছিলাম, তো 3 জন আমরা উঠে বললাম নৌকাতে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নৌকাতে আরো বহুত মানুষ ছিল, মিনিমাম 40 না 30 জন নৌকাতে হয়েছে, 40 জনের মতো সব পড়লাম। তারপরে আমরা চলো ভাবলাম সবাই মিলে একবার দেখে আসি 80টা ঘাট। তারপরে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, সবাই একজন যারে সবাই তার নিজের মোবাইলেই ব্যস্ত, মোবাইলে ভিডিও করছিল, কেউ এবার ফটোই করছিল। এইখান থেকে আমরা এবার যাব 80টা ঘাট, মিনিমাম 2-3-4-5 কিলোমিটারের মতন হবে সামনে আরো। তারপরে এই নৌকা দিয়ে আমরা যাচ্ছিলাম। নৌকার এই সাইড 80টা ঘাট ওরা দেখাবে, দেখে ঘুরিয়ে আসবে। আমরা ভাবলাম এই দেখতে পাচ্ছেন জলের মাঝখানে আরো বহুত জাহাজ ছিল, জাহাজ দিয়ে ওরা করে। এই দেখতে পাচ্ছেন একটা ঘাট, ওইটা ঘাটগুলোর নাম কি সঠিক এখানে ঘাটের নাম কি লেখা ছিল
মাতা আনন্দিনী ঘাট নাকি একটা লেখা ছিল, এই মাতা আনন্দিনীর ঘাটে গেলাম। তারপরে দেখতে পাচ্ছি নিচে মানুষরা ওরা মানে নৌকা নিয়ে বের হয়েছে। সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল। তারপর ওরা জ্যাকেট পরিয়ে দিয়েছিল, জ্যাকেট দিয়ে আমরা পরে যাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে আর একটা ঘাটে চলে আসি। এই ঘাট পার হয়ে আর একটা ঘাট ছিল, এই ঘাটে আমরা চলে আসি। সামনে গিয়ে একটা ঘাট পায়ে পেয়ে যাব। চলো ভাবলাম, তারপরে নর্মালি আমরা চলে গেলাম। দেখা মোটামুটি পুরো দেখা হয়েছে, তারপরে এখন ঘুরে চলে যাব। আর বেশি জায়গা নেই ঘোরার, যতটুকু পারবো আমি এখান থেকে নৌকা থেকে আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে। এই সবাই স্নান করছে, এসে গেছে আর একটা কি ঘাটের নাম, এর একটা ঘাটে। কতগুলো নৌকা এখনো যাচ্ছে। पानी का कलर देखिए कितना मस्त कलर है, ये गंगा नदी का कलर है। করলাম বুঝতে পেরেছি আমি কাশী বিশ্বনাথজি কাশীঘাটের दृश्य दिखाते दिखाते पेरेছি। बहुत थक चुकी है, हम लोग फिर से घूम के चला जाएंगे। थैंक यू।